নমস্কার বন্ধুরা, পতিত পাবন হরি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শোনাবো সত্যজিৎ রায়ের লেখা সুন্দর একটি গল্প, সহযাত্রী। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শুরু করছি আজকের ভিডিও। ত্রিদীপ বাবুর সাধারণত একটা হালকা বই পড়েই সময় কেটে যায়। কলকাতা থেকে দিল্লি ট্রেনে যাওয়া, কাজের জন্যই যেতে হয় 2 মাসে অন্তত একবার। একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে উচ্চপদস্থ কর্মচারী তিনি, হেড অফিস দিল্লিতে। প্লেনটা একদম পছন্দ করেন না ত্রিদীপ বাবু। অতীতে একবার ল্যান্ডিং এর সময় কানে তালা লেগে গিয়েছিল। সেই তালা ছাড়াতে তাকে ডাক্তারের কাছে ছুটতে হয়েছিল। সেই থেকেই তিনি ট্রেনে যাতায়াত করছেন। কলকাতায় তার বাড়িতে খালি তার স্ত্রী আছেন, একটিমাত্র মেয়ে। বিয়ে হয়েছে গত মাসে। ছেলে আমেরিকায় বায়োকেমিস্ট্রি পড়ছে। অফিস আর বাড়ি, এই দুটোর মধ্যেই ত্রিদীপবাবুর গতিবিধি। অন্তরঙ্গা বন্ধু বলতে বিশেষ কেউ নেই, তবে কাছেই রডন স্ট্রিটের চৌধুরীরা স্বামী স্ত্রীতে মাঝে মাঝে আসেন গল্পগুজব করতে। ত্রিদীপবাবুরাও তাদের বাড়ি মাঝে মাঝে যান। হাতের বইটা বন্ধ করে রেখে দিলেন ত্রিদীপবাবু, একেবারে অপাঠ্য। এবারে হয়তো ঘুমিয়ে সময়টা কাটিয়ে দিতে হবে। ঘরে আরো 3টি বার্থে 3 জন লোক, তার মধ্যে তার পাশের লোয়ারে বার্থের ভদ্রলোকটি ছাড়া অন্য দুজনেই অবাঙালি। বইটা রেখে ত্রিদীপবাবু তার পাশের বার্থের দিকেই চেয়েছিলেন। তার ফলে বাঙালি ভদ্রলোকটির সঙ্গে চোখাচোখি হয়ে গেল। মোটামুটি তারই বয়সী হবেন, মাঝারি রং, চুলের মধ্যে অল্প পাক ধরেছে। ভদ্রলোক বোধহয় আলাপের জন্য উৎসুক হয়েছিলেন, কারণ দৃষ্টি বিনিময় হতেই তিনি একটা প্রশ্ন করে বসলেন। আপনি দিল্লিতে থাকবেন কদিন? ত্রিদীপবাবুর কথা বলতে আপত্তি নেই, কারণ সত্যি বলতে কি তার এখন আর কিছু করার নেই। বললেন 2 দিন, বুধবার ফিরে আসবো। আমারও ঠিক একই ব্যাপার। আপনি কোনো মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছেন কি? আজ্ঞে হ্যাঁ, আমিও একই ব্যাপারে। আমার হলো বিজ্ঞাপনের কারবার, দিল্লিতে হেড অফিস। আমাদের অফিসের নাম শুনে থাকতে পারেন, এভারেস্ট অ্যাডভার্টাইজিং। হ্যাঁ শুনেছি। আমার এক শালা এক সময় ওখানে চাকরি করত। আই সি। কি নাম বলুন তো? অমরেশ চ্যাটার্জি। বাহ, তাকে তো খুব চিনতুম। সে দিব্যি ছিল, বেশ করিতকর্মা ছেলে। বেটার অফার পেয়ে চলে গেল। আমার নামটা আপনাকে বলা হয়নি। সঞ্জয় লাহিড়ী। ও, আমার নাম ত্রিদীপ ব্যানার্জি। আপনাকে কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছিল। তা হতে পারে। আপনি কি গান বাজনা শুনতে চান? তা ওস্তাদি গান বাজনা মাঝে মাঝে যায়। গত মাসে কালী মন্দিরে গেলেন কি আমজাদ খাঁর সরোদ শুনতে? হ্যাঁ, তা গিয়েছিলাম বটে। আপনিও গিয়েছিলেন বুঝি? আজ্ঞে হ্যাঁ, ওখানেই দেখেছি। খাসা বাজিয়েছিল সেদিন। হ্যাঁ, আমজাদ তো আজকাল ভালোই বাজাচ্ছে। এখন ভিডিওর দৌলতে তো সিনেমা যাওয়া প্রায় বন্ধই হয়ে গেছে। গান বাজনা শুনতেই যায় মাঝে মাঝে। তাছাড়া সিনেমা গেলেও হাউসের যা দুর্দশা, মাটিতে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। ব্যবসা গরম। যা বলেছেন, অথচ ইয়াং বয়সে লাইট হাউস মেট্রোর কথা ভেবে দেখুন। ওসব দিন চলে গেছে। মনে আছে কলেজে থেকে মাঝে মাঝে চলে আসতুম চৌরঙ্গি। মেট্রোর সামনে গিয়ে দাঁড়াতুম। ঠান্ডায় প্রাণটা জুড়িয়ে যেত। আমারও ওই হ্যাবিট ছিল। ঠান্ডা বলতে মনে পড়ল দার্জিলিং, আর সে দার্জিলিং নেই। জানি, সেই জন্যে তো এবার আমরা মানালি গেলাম। আগে 3 বছরে অন্তত 2বার করে দার্জিলিং যেতুম আমরাও। কাঞ্চনজঙ্ঘার মতো দৃশ্য তো আর কোথাও নেই। ওই একটা জিনিস পুরনো হবার নয়, আর আধুনিক সভ্যতাও ওর কোনো পরিবর্তন করতে পারবে না। মোগল সরাইতে দুজন ভারে চা খেলেন, কথা আরো চলল। ত্রিদীপবাবুর বেশ লাগছিল সঞ্জয়বাবুকে। তাছাড়া কিছু কিছু মিলও বেরিয়ে যাচ্ছিল দুজনের মধ্যে, তাতে আলাপটা জমতে সুবিধা হচ্ছিল। সন্ধ্যের দিকে সঞ্জয়বাবু বললেন, একটা আসল প্রশ্নই করা হয়নি। আপনি থাকেন কোথায়? লি রোড। কত নম্বর লি রোড? 3 নম্বরে আমার এক পাঞ্জাবি বন্ধু থাকে। আমার বাড়ির নাম্বার 7/1। দাঁড়ান, আমি ডায়েরিতে নোট করে নিচ্ছি। কলকাতায় ফিরে গিয়ে আলাপটা চালু রাখবার ইচ্ছে হতে পারে। তা তো বটেই। দিল্লিতে এসে অবশ্যই দুজনে যে যার পথ ধরলেন। দুজনেই হোটেলে থাকবেন, তবে 2 হোটেলে দুস্তর ব্যবধান। সঞ্জয়বাবু একটা ট্যাক্সিতে চাপবার আগে হাত নেড়ে বলে গেলেন, আশা করি কলকাতায় গিয়েও দেখা হবে। দিল্লির মিটিং সেরে কলকাতায় ফিরে এসে
ত্রিদীপবাবু তার কাজের বাধা ছকের মধ্যে পড়ে গেলেন। স্ত্রী শিপ্রাকে একবার সঞ্জয়বাবুর কথা উল্লেখ করেছিলেন। এসব আলাপগুলো ভারী মজার, বলেছিলেন ত্রিদীপবাবু। ওই একটা দিনের জন্য ব্যাস, কিন্তু ওই একদিনের কত কথা, কত আলোচনা, তারপর যে যার নিজের জগতে চলে যাওয়া, দ্বিতীয়বার আর দেখা হয় না। ত্রিদীপবাবু কিন্তু কথাটা ঠিক বলেননি, কারণ কলকাতায় ফেরার আগে সপ্তাহের মধ্যেই সঞ্জয়বাবু এক রবিবারে সন্ধ্যায় এসে হাজির, হাতে বাক্সে মিষ্টি। দেখলেন তো আলাপটা গেজে যেতে দিলুম না। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আসুন বসুন। টিভিতে একটা ভালো প্রোগ্রাম ছিল, কিন্তু ত্রিদীপবাবু তাতে আক্ষেপ নেই, কারণ সঞ্জয় লাহিড়ীর আশাটা তিনি পছন্দই করলেন। ত্রিদীপবাবু বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালেন সঞ্জয়বাবুকে। আজ থেকে তুমিতে চলে গেলে হতো না? বললেন সঞ্জয় লাহিড়ী। তাতে আমার কোনো আপত্তি নেই। ভেরি গুড। বেশ বাড়ি তোমার। কদিন আছো এখানে? বছর 7 হলো। তুমি কোথায় থাকো? এখান থেকে খুব একটা বেশি দূরে নয়, মিডলটন রো 25 নম্বর। আই সি। আসছে শনিবার যাচ্ছ কি? রবীন্দ্র সদনে ত্রিদীপবাবু জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, ভীমসেন যোশীর গান আর 84 বাসি। ইচ্ছে তো আছে যাবার। উদ্যোক্তারা 2খানা টিকিটও পাঠিয়েছেন। চলো। আর তারপর চলো ক্যালকাটা ক্লাবে খাওয়া যাক, আমরা 4 জনে। আমি তো মেম্বার নই, বললেন ত্রিদীপবাবু। তাতে কি হয়েছে? তোমরা যাবে আমার গেস্ট হয়ে। তা বেশ তো, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি এখনো মেম্বার হওনি কেন? এই বেলা হয়ে পড়ো, দেখবে হয়তো অনেক পুরনো বন্ধু সাক্ষাৎ পেয়ে যাবে। তা তো হতেই পারে। আমার তো তাই হলো। তিনজন স্কুলের বন্ধু, 30 বছর পর দেখা। আমরা হচ্ছি 1960 ব্যাচ। মিত্র ইনস্টিটিউশন। সেই সব পুরনো দিনের পুরনো শিক্ষকদের কথা হচ্ছিল। আরও মিনিট 15 থেকে কলকাতার ট্রাফিক জ্যাম, লোডশেডিং ইত্যাদি নিয়ে কথা বলে ত্রিদীপবাবুর স্ত্রীর সঙ্গে আলাপ করে চা খেয়ে সঞ্জয়বাবু উঠে পড়লেন। আমার আবার ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। তোমার বাড়ি পথে পড়ল, তাই একবার না এসে পারলুম না। এবার কিন্তু ভাই তোমার আসার পালা। 25 নম্বর মিডলটন রো। না এলে আমি আর আসছি না। নিশ্চয় যাব। আসি তাহলে। গুড নাইট। ত্রিদীপবাবু দরজাটা বন্ধ করে দিয়ে বসবার ঘরে ফিরে গেলেন। আশ্চর্য, তার এখনো ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না। তিনিও যে ওই একই স্কুলের একই ক্লাসের ছাত্র ছিলেন। সঞ্জয় ওরফে ফটিক লাহিড়ী ছিল ক্লাসের 1 নম্বর বিচ্ছু, আর ত্রিদীপ ব্যানার্জির পরম শত্রু, কারণ ত্রিদীপ ওরফে দিবু ছিলেন ভালো ছেলের দলে। কি অদ্ভুত পরিবর্তন হয়েছে ফটিকের। এর সঙ্গে কি বন্ধুত্ব করা যায়? বেশ কিছুক্ষণ ভেবে ত্রিদীপবাবু স্থির করলেন যে সঞ্জয় আজ আর সেই সঞ্জয় নেই। একেবারে সভ্য নতুন মানুষ হয়ে গেছে। আর তাকে যখন ত্রিদীপবাবু ভালোই লেগেছে, তখন বন্ধুত্বে কোনো আপত্তি নেই। তবে এটা ঠিক যে ত্রিদীপ কখনো বলবেন না যে তিনি সঞ্জয়ের সঙ্গে এক ক্লাসে পড়তেন। সেই অতীতকে চাপা রাখাই ভালো। আজ যেটা সত্যি সেটাকে মানতে হবে। ত্রিদীপবাবু টিভিটা চালু করে দিলেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।